আসসালামু আলাইকুম। আমরা আজকের এই ভিডিওটিতে শব্দ তরঙ্গ এসএসসি ফিজিক্সের সপ্তম অধ্যায়ের কুমিল্লা বোর্ড 2022-এ আসা সৃজনশীল একটা সলভ করব। দেখো, এই সৃজনশীলে উদ্দীপকে একটা চিত্র দেওয়া আছে। এখানে এটা হচ্ছে প্রতিফলক পৃষ্ঠ বা বাধা, এবং এখানে দুজন লোক দাঁড়িয়ে আছে। এম অবস্থানে একজন, টি অবস্থানে একজন। এম অবস্থান থেকে দাঁড়ানো লোকটা কি করতেছে? শব্দ তৈরি করতেছে। আচ্ছা, এবং তাপমাত্রা বলা আছে 20 ডিগ্রি সেলসিয়াস। এম এবং টি এই দুইজন লোকের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 40 মিটার, এবং টি অবস্থান হতে যে প্রতিফলক পৃষ্ঠ আছে এই ডিস্টেন্সটা হচ্ছে ডি। ঠিক আছে, এখন দেখো এখানে বলছে যে এম অবস্থানে দাঁড়িয়ে এক ব্যক্তি শব্দ সৃষ্টি করলো, অর্থাৎ এই লোকটা শব্দ সৃষ্টি করছে, এবং 0.5 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতে পেল। কে শুনতে পেল? যে শব্দ সৃষ্টি করছে সেই শুনতে পেল। ঠিক আছে, প্রশ্ন ভালো মতো বুঝে নিবা। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ হচ্ছে 330 মিটার পার সেকেন্ড। এখন এই ডাটাটা অনেক সময় মিসিং থাকে, তোমরা এটা মুখস্থ করে রাখবা যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ হচ্ছে 330 মিটার পার সেকেন্ড। আর দেয়া যেহেতু আছে খুবই ভালো। গ নম্বর দেখো কি বলছে। এই প্রশ্নটার ক এবং খ আমি পূর্ববর্তী প্রশ্নেও কিন্তু সলভ করছি, আলোচনা করছি, এজন্য এখানে এই দুটা লিখে দিই নাই। গ নম্বর হচ্ছে এম অবস্থান হতে আর প্রতিফলকের দূরত্ব নির্ণয় করো। অর্থাৎ এই যে এম অবস্থানে যে লোকটা আছে, এনার কাছ থেকে এই প্রতিফলক পৃষ্ঠ কত দূরে অবস্থান করতেছে সেটা চাইছে। তার মানে দেখো, এইটা বের করার জন্য আমার কাছে দেখো এই 40 মিটার জানা আছে। এই ডি জানা থাকলে কি করতে পারি? আমি এই লোক থেকে প্রতিফলক পৃষ্ঠের মধ্যবর্তী দূরত্ব বের করতে পারি। এখন খেয়াল করো কিভাবে প্রশ্নটা সলভ করা যায়। গ নম্বর, তাহলে কার ক্ষেত্রে? এম লোকের ক্ষেত্রে। আচ্ছা, এম লোকের ক্ষেত্রে দূরত্বটা বের করবো, তাই না? দেখো তো, প্রতিধ্বনি যদি কেউ সৃষ্টি করে, এখানে দেখো সময়টা দেওয়া আছে যে এই লোকটা যে শব্দ তৈরি করছে, শব্দ তৈরি করার পর প্রতিধ্বনি শুনছে কে? যে শব্দ তৈরি করছে সেই প্রতিধ্বনি শুনছে। কত সেকেন্ড পর? 0.5 সেকেন্ড পর। এটা দেওয়া আছে। ঠিক আছে, প্রশ্ন ভালো মতো পড়বা। আচ্ছা, তাহলে ইনি শব্দ তৈরি করার পর প্রতিধ্বনি শুনছে 0.5 সেকেন্ড পর। ঠিক আছে, তাহলে আমরা সূত্র কি জানি বলো তো? আমরা জানি যে T is equal 2D by V। আচ্ছা, 2D কেন? কারণ একবার যাবে আর একবার আসবে। তাহলে 2 ইন্টু ডি এর মান কত? মধ্যবর্তী দূরত্ব। এনার কাছ থেকে এই দূরত্বটা না, পুরোটা এই ডি কিন্তু না। ঠিক আছে, তুমি এই যে সূত্রের ডি, এখানে আরেকটা ডি আছে, এই দুইটা ডি এর মধ্যে কিন্তু উল্টাপাল্টা করো না। আমরা বের করতেছি কি, যে লোকটা শব্দ তৈরি করছে ওই লোকটা যে প্রতিধ্বনি শুনবে, কত সেকেন্ড পর? যে শব্দ করছে সেই শুনবে 0.5 সেকেন্ড পর। তাহলে এখানে যে ডি এর মানটা তোমার, সেটা হচ্ছে কত দূর জানো? সেটা হচ্ছে এখান থেকে এই প্রতিফলক পৃষ্ঠ, এই সম্পূর্ণ ডি, সেটা নিয়ে আমি কাজ করতেছি। ঠিক আছে, সেটা ডি হচ্ছে এই ডি। কথা কি বুঝছো? এই ডিটা এইটার সাথে এটা কিন্তু মিলায় কনফিউশন তৈরি করো না। ঠিক আছে, তাহলে এই লোকের থেকে প্রতিফলক পৃষ্ঠের দূরত্ব ডি, সেই ডি হচ্ছে এটা। তুমি চাইলে এটাকে ডি প্রাইমও দিতে পারো, এটাকেও ডি প্রাইম দিতে পারো। তাহলে 2 ইন্টু ডি, ডি এর মানটা কত? প্রতিফলক পৃষ্ঠের দূরত্ব, সেটা তো আমি বের করব। তাহলে ডি প্রাইমের মানটাই আমি বের করব, ডিভাইডেড ভি। ভি মানে কি? বায়ুতে শব্দের বেগ। দেখো বলছে এখানে যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ 330। এখন এখানে তাপমাত্রা কত? 20 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই বেগ নিয়ে তো কাজ করা যাচ্ছে না, কারণ এটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ। কিন্তু এখানে যে শব্দটা গতিশীল ছিল, সেই শব্দটা এই 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি ছিল? গতিশীল ছিল। তাহলে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা কি করব? বেগটা বের করব। সেই বেগটা আমি কোথায় বসাবো? এইখানে বসাবো। কথা কি বুঝতেছ? তাহলে দেখো, আমরা সূত্র জানি যে v1 বাই v2 সমান √T1/T2। ঠিক আছে, এখন দেখো আমাদের লাগবে কি? আমাদের লাগবে হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ। ঠিক আছে, তাহলে দেখো 0 ডিগ্রিটা দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারি না? দেখো তো যে V20 মানে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ, আর V0 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ। তাহলে টি হবে কি? টি হবে 20, T20 হবে না? আর এই টি কত হবে? 0 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এখন দেখো মানগুলো বসাবো। তাহলে V20 এর মান বের করবো আমরা, মানে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ বের করবো। V0 টাইপের সে গুণ হয়ে যাবে, V0 ইন্টু √T20 ডিভাইডেড T0। এটাই তো। এখন দেখো, আমরা V0 এর মানটা জানি, মানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ কত জানি? 330 মিটার পার সেকেন্ড। এটা বসালাম 330 ইন্টু √। এখন T20 মানে কি?
এই তাপমাত্রাটা কিন্তু পরম তাপমাত্রা। পরম তাপমাত্রা মানে একক কখনো সেলসিয়াসে রাখা যাবে না, এটা খুব সাবধান। তাহলে এককটা কিসে রাখতে হবে? ডিগ্রি কেলভিনে রাখতে হবে। এখন দেখো এই এককটা T20 মানে 20 ডিগ্রি সেলসিয়াস, যেটা সেটা কি সেলসিয়াস এককে না, এটাকে কি করব আমরা? কেলভিন করব। তো সেলসিয়াস থেকে কেলভিন করতে গেলে কি করতে হয়? সেলসিয়াসের সাথে 273 যোগ করতে হয়। তাহলে এটার সাথে যদি 273 যোগ করো তাহলে তুমি পাচ্ছ 273 যোগ 20, তার মানে হচ্ছে 293 ডিভাইডেড T0 মানে কি 0 ডিগ্রি সেলসিয়াস। তো 0 ডিগ্রি সেলসিয়াস মানে কি 273 প্লাস 0, তার মানে কত হবে? 273 হবে। তো এখান থেকে আমি কি পাচ্ছি? এখান থেকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগটা কত ছিল সেটা কিন্তু আমি বের করতে পারতেছি। তাহলে মানটা হচ্ছে 330 গুণন √293 ডিভাইডেড 273, 341.87। মানটা আসতেছে 341.87। এটা কি বলতো? এত মিটার পার সেকেন্ড। তাহলে আমি কি পেয়ে গেছি না, যে ওই 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সেদিন শব্দটা কত বেগে গতিশীল ছিল সেটা বের করে ফেললাম। এখন এই বেগটা এখানে আমি বসাবো, ঠিক আছে? 2d প্রাইম ডিভাইডেড v। আচ্ছা, v এর মানটা কত? 341 দশমিক কত? 341.87 এবং এখানে টি ছিল, টিটা কত সময় পর প্রতিধ্বনি শুনছি? 0.5 সেকেন্ড পর। তাহলে টি এর মানটা বসাই ফেলি 0.5। এখন আর গুণ করো, এটা নিচে মনে মনে 1 আছে, 2 এবং d প্রাইম এই পাশে গুণ করো আর এটা এই পাশে গুণ করে দাও। তাহলে 2d প্রাইম ইজ ইকুয়াল 0.5 এর সাথে এটা গুণ করো, 341.87 গুণন 0.5। এখন ডিটা বেশি কি করে দিবা? ভাগ করে দিবা। তাহলে d প্রাইম সমান 341.87 গুণন 0.5 ডিভাইডেড কত? 2। এখান থেকে কি মিটার এককে মানটা বের হয়ে আসবে, বা কত মিটার বের হয় দেখো? মানটা আসতেছে 341.87 গুণন 0.5 ডিভাইডেড 2, 85.46। 85.46 কি মিটার। এই যে এটা হচ্ছে অ্যান্সার। কথা কি বুঝছো? খুবই সহজ জিনিস। এখানে কি দেওয়া ছিল বলো তো? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ দেওয়া ছিল, এবং এই লোকটা যে শব্দ তৈরি করছে সে কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তার আশেপাশের তাপমাত্রা ছিল না। কত ছিল সেটা? 20 ডিগ্রি সেলসিয়াস। তাহলে শব্দটা যে বেগে দৌড়াবে সেটা কি 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার শব্দের বেগ। এই জন্য আমি কি করছি? শব্দের বেগটা বের করে নিলাম, ঠিক আছে? শব্দের বেগটা বের করে নিলাম কততে? 20 ডিগ্রি সেলসিয়াসে। এবং এই মানটা এখানে ইনপুট করলে আমার কি বের হয়ে যাচ্ছে? যে এই লোক থেকে এই প্রতিফলক পৃষ্ঠ কত দূরে আছে সেটা বের হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো তোমরা কিন্তু কি করো না, এই যে দেখো এখানে ডি দিছে কেন জানো? যাতে তুমি গুলায় ফেলো, কনফিউশন সৃষ্টি করো। হ্যাঁ, তাহলে তোমার বেসিক যদি ক্লিয়ার থাকে এসব কনফিউশন তোমাকে আটকাতে পারবে না ইনশাল্লাহ। এরপর দেখো আমরা এখন ঘ নম্বরটা সলিউশন করে ফেলি। দেখো ঘ নম্বর বলছে যে টি অবস্থানে দাঁড়িয়ে থাকা ব্যক্তি উক্ত শব্দের প্রতিধ্বনি শুনতে পারবে কিনা। টি অবস্থানে দাঁড়িয়ে থাকা ব্যক্তি মানে হচ্ছে এই লোকের কথা বলতেছে, ঠিক আছে? টি অবস্থানে দাঁড়িয়ে থাকা ব্যক্তি। এখন এই লোক প্রতিধ্বনি শুনবে কিনা এটা কিভাবে বুঝবো? দেখো ইনি একটা শব্দ তৈরি করছে, তাহলে এই শব্দটা কি হবে বলো তো? এই শব্দটা প্রথমে এই লোকের কাছে পৌঁছেছে, মানে শব্দটা মূল যে শব্দটা সেটা তো সে শুনবে। এখন তোমাকে প্রশ্ন করছে কি নিয়ে? প্রতিধ্বনি শুনতে পাবে কিনা। মূল শব্দ তো সে শুনতেই পাবে। প্রতিধ্বনি মানে হচ্ছে এই যে শব্দটা এই লোকের কাছ থেকে এখানে এসে ধাক্কা লাগলো, লাগার পর আবার কি হবে? এইদিকে ফিরে আসবে না? ফিরে যখন এর কানে আসবে, প্রতিধ্বনি শুনলে কিন্তু এ আগে শুনবে, তারপরে এ শুনবে। কথা কি বুঝছো? কারণ প্রতিধ্বনি মানে কি এই শব্দটা ধাক্কা লাগার পর যে শব্দটা আসতেছে সেই শব্দটাই প্রতিধ্বনি। তাহলে ইনি প্রতিধ্বনি, টি অবস্থানে দাঁড়িয়ে থাকা লোক প্রতিধ্বনি শুনবে কিনা সেটা প্রশ্ন করছে। আচ্ছা, এ প্রতিধ্বনি শুনছে 0.5 সেকেন্ড পর, এ প্রতিধ্বনি শুনছে 0.5 সেকেন্ড পর, মানে এই শব্দটা এর কাছে আসতে সময় লাগছে 0.5 সেকেন্ড। সেটা দিয়ে আমরা কিন্তু প্রতিফলক এবং উৎসের মধ্যবর্তী দূরত্ব বের করে ফেললাম। এখন এই লোকের কথা বলছে, টি লোকের কথা। এখন ইনি শুনতে পারবে কিনা এর জন্য যেটা করতে হবে, দেখো শব্দ কত বেগে গতিশীল? 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 341.87 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, ঠিক আছে? এখন এখান থেকে শব্দটা এখানে গিয়ে এইটুকু আসতে যে সময় নেবে সেই সময়টা আমরা বের করব। খেয়াল করো। তাহলে যদি আমরা জানি আমাদের ব্রেনে একটা শব্দ শোনার পর আমাদের মস্তিষ্কে 0.1 সেকেন্ড কি হয়? সেটা স্থায়ী হয়। তারপরে অন্য কোনো শব্দ আসলে সেটা আমরা শুনতে পাই, ঠিক আছে? তাহলে দেখো এ দুইটা শব্দ শুনছে, টি লোকটা কয়টা শব্দ শুনছে? দুইটা। একটা হচ্ছে মূল শব্দ, একটা হচ্ছে বলো কি শব্দ? মূল শব্দ, মানে এই শব্দটা যে আসতেছে সে শুনতে পারতেছে। আরেকটা শব্দ হচ্ছে এইখান থেকে এই প্রতিফলক পৃষ্ঠে বাধা লেগে তার কাছে আসতেছে, ঠিক আছে? তো এখানে কিন্তু খুব ঠান্ডা মাথায় বোঝার বিষয়, সেটা হচ্ছে একটা শব্দ শুনলাম, সেটা 0.1 সেকেন্ড আমার ব্রেনে আছে,
আছে, থাকলো, থাকার পর যদি আরেকটা শব্দ আসে তাহলে আমি প্রথমটা তো শুনতেই পারলাম, দ্বিতীয়টাও শুনবো। কিন্তু এখন যদি এরকম হয়, একটা শব্দ শুনলাম, সেটা 0.1 সেকেন্ড আমার ব্রেনে স্থায়ী না হতেই আরেকটা শব্দ আসলো, তাহলে আমি প্রথম শব্দটা তো শুনতেই পাবো, দ্বিতীয় শব্দটা আমি শুনতে পাবো না। কেন? কারণ সেটা শব্দানুভূতির যে স্থায়িত্বকাল 0.1 সেকেন্ড, তার আগেই ওই শব্দটা চলে আসছে। ঠিক আছে? তাহলে এই শব্দটা, এই লোকের কাছে মূল শব্দটা আসতে সময় বের করব, এবং মূল এই দেখো, খেয়াল করো, মূল শব্দটা এর কাছে আসতে একটা সময়, আরেকটা সময় কি? আরেকটা সময় হচ্ছে এখান থেকে এখানে ধাক্কা লেগে এর কাছে আসতে সময়। তাহলে এই দুইটা সময়ের পার্থক্য যদি 0.1 সেকেন্ড হয়, তার মানে কি বোঝা যাচ্ছে? যে সে প্রথম শব্দ শোনার 0.1 সেকেন্ড পর পরের শব্দটা শুনছে, তার মানে সে দুইটা শব্দই শুনতে পাবে, মানে সে প্রতিধ্বনি শুনতে পাবে। এখন যদি এরকম হয় যে প্রথম শব্দটা যে সে শুনছে, সেটা শোনার 0.1 সেকেন্ডের আগেই এই শব্দটা এখানে ধাক্কা লেগে তার কাছে ফিরে আসছে, তাহলে সে কি দ্বিতীয় শব্দটা শুনতে পাবে? শুনতে পাবে না। কেন? কারণ সেটা 0.1 সেকেন্ডের আগেই চলে আসছে। কথা কি বুঝছো? তাহলে আমরা এখন কি বের করব? এই শব্দটা এখান থেকে এনার এখানে আসতে কত সময় লাগে সেটা বের করব, এবং এই শব্দটা এখান থেকে এখানে গিয়ে আবার এর কাছে ফিরে আসতে কত সময় লাগে সেটা বের করব, এবং এই দুইটা সময়ের পার্থক্য বের করব। তাহলে আমি বুঝতে পাবো সে প্রতিধ্বনিটা শুনতে পাবে কিনা, মানে দ্বিতীয় শব্দটা শুনতে পাবে কিনা। দেখো তাহলে প্রথম শব্দের ক্ষেত্রে, হ্যাঁ খেয়াল করো, প্রথম ক্ষেত্রে, অথবা আমরা এটা করব কি, মূল শব্দ নিব। কিসের ক্ষেত্রে? মূল শব্দ, কারণ সেটা যেটা সে ডিরেক্ট শুনতেছে সেটা মূল শব্দ। তাহলে মূল শব্দের ক্ষেত্রে, হ্যাঁ মূল শব্দ, খেয়াল করো, তাহলে মূল যে শব্দটা সে শুনবে কত সময় লাগবে সেটা আমরা বের করি। তাহলে টি ইজ ইকুয়াল, খেয়াল করো, টি ইজ ইকুয়াল কি? আমরা ওই যে এস ইজ ইকুয়াল ভিটি জানি, এস ইজ ইকুয়াল কি? ভিটি। শব্দের তো আর ত্বরণ হয় না, এস ইজ ইকুয়াল কি? ভিটি। তাহলে এস ইজ ইকুয়াল ভিটি যদি হয়, খেয়াল করো, শব্দটা এখান থেকে এখানে আসতে সময় নিব শুধুমাত্র এইটুক। এখন কিন্তু আর 2D না, মানে বুঝে ম্যাথ করবা, 2D নেব, এটা মুখস্থ কোনো সূত্র না। 2D কেন নেই? কারণ গিয়ে আবার আসলে প্রতিধ্বনি শুনি, এই জন্য প্রতিধ্বনির ক্ষেত্রে 2D নেই। এখন দেখো, এখান থেকে এখানে আসতে শব্দের সময়টা বের করতেছি শুধুমাত্র এইটুক, এই যে এইটুক মূল শব্দ, মূল শব্দের কাছে আসতে সময়। তাহলে টি ইজ ইকুয়াল কি হবে? এস বাই ভি। টি ইজ ইকুয়াল এস বাই ভি, এস বাই ভি। ঠিক আছে? এস বাই ভি। এস হচ্ছে কি? অতিক্রান্ত দূরত্ব বা সরণ। এখন এম এবং টি এইটুকু কি দেওয়া আছে না? এখান থেকে এখানে আসতে কত? 40 মিটার। এস হচ্ছে 40। এখন এই ঘটনা তো ঘটছে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাহলে বেগটা নেব 20 ডিগ্রিতে। 20 ডিগ্রিতে বেগটা কত? আমরা গহতে কি পাইছি? 341.87, 341.87 এত সেকেন্ড। এখন দেখো কত সেকেন্ড বের হয়। তাহলে এটা হচ্ছে 40 ডিভাইডেড 341.87, তাহলে মানটা আসতেছে 341.87, হ্যাঁ 0.117, 0.117, 0.117 সেকেন্ড। খেয়াল করিও। তাহলে এই যে মূল যে শব্দটা আছে, মেইন যে শব্দটা, হ্যাঁ এই মেইন শব্দটা এখান থেকে এখানে আসতে সময় লাগছে 0.11 সেকেন্ড। এখন আমরা যেটা বের করব যে এখান থেকে, খেয়াল করো, এখান থেকেই, কিন্তু এখান থেকে না, এখান থেকে এই শব্দটা এখানে গিয়ে এখানে আসতে কতটুকু সময় লাগছে সেটা বের করব। খেয়াল করো, তাহলে এটা কি প্রতিধ্বনির ক্ষেত্রে? কার ক্ষেত্রে? প্রতিধ্বনির ক্ষেত্রে। প্রতিধ্বনি। এখন প্রতিধ্বনির ক্ষেত্রে দেখো, এই লোক যে শুনবে তার শব্দটা বের করতেছি। প্রতিধ্বনির ক্ষেত্রে সে কি করবে? একই সূত্র লিখবো, টি, মনে করো লিখলাম T2 প্রতিধ্বনির ক্ষেত্রে। T2 সমান কি? একইভাবে S বাই ভি, দূরত্ব বাই কি? বেগ। ঠিক আছে? এখন দূরত্বটা কত বলো তো দেখি, খেয়াল করো, এখান থেকে এইটুক কত? 40, এখান থেকে এইটুক 40, এখান থেকে এইটুক যদি 40 হয়, পুরোটা ছিল কত? আমার পুরোটা ছিল 85.46, তাহলে 85.46 থেকে যদি 40 বাদ দিই, বাকিটা কি? এই দূরত্বটা না, সেটা কত আমাকে একটু বলো তো। সেটা হচ্ছে 45.46, তাহলে এটা কত? এটা হচ্ছে 45.46। এই যে ডি এর যে মানটা, এটা কত? এটা হচ্ছে 45.46, 45.46। ঠিক আছে? আচ্ছা, এখন 40, দেখো শব্দটা দ্বিতীয় ক্ষেত্রে, প্রতিধ্বনির ক্ষেত্রে বের করতেছি, এইটার ক্ষেত্রে। তাহলে এখন এই মানটা হবে, দেখো প্রথমে এইটুকু আসবে, তারপর এইটুক, তাহলে কি এইটুক কত? 40 প্লাস 45.46, আবার কি হবে? 45.46 এইদিকে আসবে না? আসবে। তাহলে 45.46 নেব কয়বার? 2 বার। তাহলে 40 প্লাস 2 ইন্টু 45.46, এটা হচ্ছে সরণ ডিভাইডেড বেগ কত? বেগ তো ছিল 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, বেগ কত সেটা? 341.87। এখন এইটা কত সেকেন্ড বের হয় সেটা আমরা বের করবো এখন। 40 যোগ 2 গুণন 45.46 ভাগ 341.87, 0.3829,
3829 সেকেন্ড। ঠিক আছে, দুইটা সময় বের করছে। একটা সময় হচ্ছে শব্দ করছে এ শুনতে সময়, আরেকটা সময় হচ্ছে ওই শব্দটাই এখান থেকে এখানে ধাক্কা লেগে আবার এর কাছে আসতে সময়। এই দুইটা সময়ের এখন পার্থক্য বের করব। সময়ের পার্থক্য কত হবে? T2 মাইনাস T1। T2 কত? 0.3829 সেকেন্ড মাইনাস 0.117 সেকেন্ড। এখন দেখো এটা কত আসে। 0.3829 মাইনাস 0.117, 0.2659, 0.2659 সেকেন্ড। এখন দেখো এই যে 0.2659 সেকেন্ড বের হয়েছে, পার্থক্যটা এটা কি? পার্থক্য এটাকে টি প্রাইম দ্বারা প্রকাশ করলাম আমি। তাহলে যে টি প্রাইম এটা কি দেখো তো 0.1 সেকেন্ডের চেয়ে কি বড় না? 0.1 সেকেন্ডের চেয়ে বড়, মানে শব্দানুভূতির স্থায়িত্বকালের চেয়ে বড়। এখন সময়ের পার্থক্য মানে কি বোঝাচ্ছে? সময়ের পার্থক্য মানে বোঝাচ্ছে এই লোকটা যে শব্দ শুনবে, প্রথম শব্দ মানে কি? মূল শব্দ শোনার এই 0.26 সেকেন্ড পর, এই 0.26 সেকেন্ড পর সে এই শব্দটা যেটা ধাক্কা লেগে আসবে সেটা শুনবে। তার মানে প্রতিধ্বনি যে শুনবে সে প্রথম শব্দটা এবং দ্বিতীয় শব্দটা কত সময় পর শুনবে? 0.2659 সেকেন্ড পর শুনবে। তার মানে প্রথম শব্দটাও সে শুনবে, দ্বিতীয় শব্দটাও সে শুনবে। কেন? কারণ এই পরের যে শব্দটা আসবে প্রথম সেকেন্ড 0.1 সেকেন্ড, মানে প্রথম শব্দটা 0.1 সেকেন্ড তার ব্রেনে স্থায়ী হওয়ার পর এই শব্দটা তার কাছে চলে আসছে। কথা কি বুঝছো? যেহেতু এই পার্থক্যটা কি বেশি, তার মানে হ্যাঁ অবশ্যই টি অবস্থানে দাঁড়িয়ে থাকা ব্যক্তি উক্ত শব্দের প্রতিধ্বনি শুনতে পাবে। এটা হবে তোমার অ্যান্সার।